বাজেটের পর অস্থিরতা কাটিয়ে কিছুটা ছন্দ ফিরতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। গতি ফিরেছে লেনদেনেও। দীর্ঘ 2 মাস পর লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা। বিনিয়োগকারীদের শেয়ার লেনদেনের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের পরামর্শ বিশ্লেষকদের। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে, যা টেকসই হবে বলে আশাবাদী সংস্থাটির। গেল কয়েক মাসের অস্থিরতা আর পতনের বৃত্ত থেকে বেরিয়ে কিছুটা ছন্দে ফিরেছে পুঁজিবাজার। বেড়েছে তারল্য প্রবাহ, গতি ফিরেছে লেনদেনেও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে যোগ হয়েছে 30 পয়েন্ট, স্থির হয়েছে 5594 পয়েন্টে। বেড়েছে অপর দুই সূচকও। দীর্ঘ 2 মাস পর এদিন লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা। পুঁজিবাজারের এমন পরিস্থিতি সন্তোষজনক বলছেন বাজার সংশ্লিষ্টরা। যারা সাইডলাইনে ছিলেন এবং যারা প্রাতিষ্ঠানিক এন্ডেও ছিলেন তারা কিন্তু এখন পার্টিসিপেট করছে, কারণ আসলে আমরা জানি যে বাজারটা এমন একটা অবস্থায় চলে গিয়েছিল, যদি এটা বাউন্স ব্যাক না করতো তাহলে কিন্তু মানুষের মধ্যে অনেক হতাশা থাকতো। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে। যারা মার্জিন রেট নিয়ে বিনিয়োগ করেছে তাদের দিক থেকে কোনো ধরনের ফোর্স সেল নাই, বরং তাদের পারচেজ পাওয়ার বৃদ্ধির কারণে তাদের দিক থেকেও একটা বাই প্রেশার আছে। নিয়ন্ত্রক সংস্থা বলছে গতিশীল বাজারে কারসাজি ঠেকাতে তদারকি করছে বিএসইসি। এখানে কোনো ধরনের জন্য ম্যাল প্র্যাকটিস না হয়, মার্কেট ম্যানিপুলেশনের কোনো সম্ভাবনা সৃষ্টি না হয়, যে কারণে বর্তমানে কমিশন থেকে মনিটরিং অনেক জোরদার করা হয়েছে। এদিন ডিএসইর পাশাপাশি সিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় 95 পয়েন্ট। লেনদেন হয়েছে 11 কোটি টাকারও বেশি। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা।